একটা বাড়ি তখন ফুলে ফুলে ভরে উঠেছিল। লাল হলুদ কাপড়ে বাঁধানো দরজা, আঙিনায় জড়ো হচ্ছে আত্মীয় স্বজন, আর রান্নাঘর থেকে ভেসে আসছে সুস্বাদু খাবারের গন্ধ। হ্যাঁ, এটাই বিয়েবাড়ি। বিয়েবাড়ির হুল্লোড়ে এক সময় আসে যখন বরকে সবাই মিলে হলুদ মাখিয়ে উঠানে বসে স্নান করানো হয়। অনেকে ভাবে এটা কি শুধু মজা, নাকি লোক দেখানো রীতি। আসলে না, এর পেছনে আছে এক প্রাচীন সত্য। এই স্নান, এটা একটা প্রতীক। একটা ছেলে যে এতদিন ছিল ছেলের পরিচয়ে, সে এখন হতে চলেছে স্বামী, এক নতুন জীবনের সঙ্গী। এই স্নানের মাধ্যমে তাকে শারীরিকভাবে শুদ্ধ করা হয়। হলুদের অ্যান্টিসেপ্টিক গুণ আছে, শরীরকে করে তোলে রোগ মুক্ত। সঙ্গে থাকে তিলক, পানপাতা, সিঁদুর, ধান, সবই শুভ শক্তির প্রতীক। কিন্তু তার থেকে বড় এই স্নান মানসিক শুদ্ধির প্রতীক। যেন বর তার পুরনো জীবনের সমস্ত ক্লান্তি ধুয়ে ফেলে আর নিজেকে নতুন করে তৈরি করে সংসারের দায়িত্ব নেওয়ার জন্য। এই রীতি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, এটা আত্মিক পরিশুদ্ধি। আর তাই আজ যুগ বদলালেও বিয়ের আগে এই স্নান হয় হাসির ফাঁকে, আদরের ভিড়ে। কারণ এটাই তো বিয়ের আসল সৌন্দর্য। আর আচারেও আছে ভালোবাসা, রীতিতেও লুকিয়ে আছে অর্থ। বিয়ের আগের একটা গভীর ও আবেগ ঘন রীতি হলো মেয়েকে আশীর্বাদ করানো। এই রীতিতে মেয়ের বাবা মা, আত্মীয় স্বজন, বড়রা তাকে নতুন জীবনের জন্য শুভকামনা দেন। এই আশীর্বাদ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, তাকে দেওয়া হয় কিছু প্রতীকী উপহার, যার প্রতিটিতে লুকিয়ে আছে অর্থ। আশীর্বাদের সময় মেয়েকে নতুন শাড়ি পরানো হয় কেন, এটা কি আপনারা জানেন? মেয়েকে সাধারণত লাল বা হলুদ রঙের নতুন শাড়ি উপহার দেওয়া হয়। এর অর্থ নতুন জীবনের শুরু। লাল রং ভালোবাসা ও শক্তির প্রতীক। আর কি আপনারা জানেন আশীর্বাদে মেয়েকে সোনার অলংকার দেওয়া হয় কেন? এক জোড়া কানের দুল, চুড়ি বা নথ। এর অর্থ তাকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সম্মান জানানো এবং সুরক্ষার আশীর্বাদ। এটা কি আপনারা জানেন বরের গাড়ি যাওয়ার সময় আমরা তো হই হুল্লো করি। গাড়ি চলেছে, বর বসে আছেন মাঝখানে, পাশে দুই বন্ধু, একজন ক্যামেরায় ব্যস্ত আর একজন খাওয়ার উল্লাসিতে মেতে উঠেছে। কিন্তু গাড়ির বাইরে এই হইচইয়ের ভেতর বর নিশ্চুপ। তার মন আজ খুশি, আবার একটু নার্ভাসও। আজ তো আর সে একা নয়, আজ তার পাশে থাকবে একজন যার হাত ধরে তাকে কাটাতে হবে একটা আস্ত জীবন। বিয়ে মানে কি, এটা কি আপনারা জানেন? বিয়ে হলো যে আগুনের চারপাশে বর ও কনে বসে আছেন, তা শুধু কোনো প্রদীপের শিখা নয়। এটা হলো অগ্নি, যিনি সাক্ষী হয়ে দাঁড়ান দুইজন মানুষের চিরন্তর বন্ধনে। অগ্নি সাক্ষী বিবাহ হিন্দু ধর্মের পবিত্র রীতি। এই মুহূর্তে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করছেন, যেগুলো শুধু শব্দ নয়, প্রত্যেকটি মন্ত্রের অর্থ জীবন ভোর প্রতিজ্ঞা। এই বাণী গ্রহণ মানে শুধু হাত ধরা নয়, এটা একে অপরকে জীবনের সমস্ত দায়িত্ব নেওয়া। এই মুহূর্তে দুজন শুধু বর কনে নয়, তারা পরিণত হচ্ছেন স্বামী ও স্ত্রীতে। তারপর আসে সপ্তপদী, 7 পা ফেলে 7টি প্রতিজ্ঞা, যেখানে তারা বলেন, আমরা একসঙ্গে খাবো, একে অপরের যত্ন নেব, ধর্ম পালন করব, একে অপরকে সমর্থন করব, সন্তান ও পরিবার গড়ব, সুখে দুঃখে পাশে থাকব, আজীবন বন্ধু হয়ে থাকব। এই 7 পায়ের পথে আগুনকে ঘিরে তারা জীবনের 7টি স্তম্ভে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। বিয়ের শেষ মুহূর্তে হচ্ছে সিঁদুর দান। সিঁদুর দান কেন করানো হয় সেটা কি আপনারা জানেন? সব শেষে বর স্ত্রীর সিঁদুরে সিঁদুর পরিয়ে দেন, গলায় পরিয়ে দেন মঙ্গলসূত্র। এই নয়ন ভরা অগ্নি সাক্ষী এই রীতি আমাদের মনে করিয়ে দেন, বিয়ে মানে শুধু উৎসব নয়, বিয়ে মানে আত্মা ও ধর্মের বন্ধন, যেখানে ব্রাহ্মণের উচ্চারণ, আগুনের সাক্ষ্য আর দুই হৃদয়ের সম্মতি এক পবিত্র সম্পর্কের শুরু করে। আজ এই আগুন, এই শঙ্খধ্বনি আর এই মন্ত্রের মাঝে দুজন হয়ে উঠলেন এক। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে এক নববধূ, শাড়ি, সিঁথির সিঁদুর মাথা নিচু, এক হাতে স্বামীর হাত আর এক হাতে শাঁখা পলা ভরা। আর তার সামনে দাঁড়িয়ে আছেন সেই নারী, যার ছেলেটা এখন বর নয়, একজন স্বামী, একজন দায়িত্ববান মানুষ, তিনি বরের মা। এই মুহূর্তটা শুধু এক নতুন বউয়ের ঘরে ঢোকার নয়, এটা এক মার আর এক মেয়েকে নিজের ঘরে মেয়ে করে নেওয়ার মুহূর্ত। বাংলার হিন্দু বিয়েতে বউ আসার পরে গৃহপ্রবেশ রীতি হয়।
এটা কি আপনারা জানেন কেন হয়? প্রথমে বরের মা থালায় জল, ধান, দুর্ভা ও দুধ রেখে একটা আরতি করেন। বউ ও বরকে 3 বার ঘুরিয়ে নজর কাটান, যেন কোনো অশুভ শক্তি না লাগে। তারপর এক থালায় আলতা রাখা হয়। নববধূ সেই আলতায় পা ডুবিয়ে লাল পায়ে ঘরে প্রবেশ করে, যাতে তার পায়ের ছাপ ঘরের মেঝেতে রয়ে যায়। এই রীতিকে বলে লক্ষণ পথ, মানে গৃহে লক্ষ্মীর আগমন। মা চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকেন, তার চোখে জল, ঠোঁটে হাসি। তিনি জানেন আজ তার ছেলে শুধু তার ছেলে নেই, আরো বড় কিছু, একজন স্বামী। আর এখন তার জীবনে এসেছে আর এক মেয়ে, যাকে তিনি নিজের হৃদয়ের জায়গা দেবেন। একটা বৌমা নয়, যেন নিজেরই আর একটি মেয়ে। তারপর হয় বউ তোলা। এসো মা, আজ থেকে এই ঘর তোমার। তুই যেমন আমার ছেলেকে নিজের করে নিয়েছিস, আমিও তোকে আজ থেকে নিজের মেয়ে করে নিলাম। বউ যখন ঘরে ঢোকেন, তখন শুধু ঘর নয়, একটা নতুন সম্পর্ক শুরু হয়। শাশুড়ি আর বৌমার, মা আর মেয়ের মতো এক নির্ভরতার বন্ধন। বাংলায় বিয়েতে বউ যখন প্রথমবার শ্বশুর বাড়ি আসেন, তখন বরের বোনেরা বা দিদিরা ঘরের দরজা বন্ধ করে রাখে। এটা এক মজাদার বাধা, যাতে ভাইকে ঘরে ঢুকতে হলে বোনেদের উপহার দিতে হয়। কেউ চায় সোনার আংটি, আর কেউ চায় পছন্দের পাশ, আবার কেউ শুধু নগদ টাকাই চায়। এইভাবে শুরু হয় দর কষাকষি। ভাই তুই কতটা দিতে পারিস দেখেই ছাড়ি। বরের বন্ধুদেরও লাগে কাকুতি মিনতি করতে। হাসি, আনন্দ, কান্না আর রীতির ভেতর দিয়ে শেষ হলো আর একটি শুভ বিবাহের পর্ব। তবে এটাই তো শেষ নয়, এটাই তো শুরু। দুজন মানুষের একসাথে পথ চলার, একটি পরিবারের নতুন সদস্যকে বরণ করার, ভালোবাসা আর বিশ্বাসের এক জীবনের হাত ধরা। আজ থেকে শুধু স্বপ্ন দেখা নয়, একসাথে সেই স্বপ্নকে গড়ে তোলার প্রতিষ্ঠা। এই শুভ মুহূর্তে সাক্ষী রইলাম আমরা সবাই। বর কনেকে জানাই অশেষ শুভেচ্ছা ও আশীর্বাদ। শেষ নয়, এই তো শুরু একটা নতুন জীবনের।